আজকে আমার ছেলের অনেক দিনের একটি শখ পূরণ করতে বাজার থেকে কয়েকটি রঙিন মাছ কিনে নিয়ে এসেছি। এখন আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের সেই ভাইরাল বাঁশের সাঁকো, যেটি নিচ দিয়ে নদী, খাল আর বিল একসঙ্গে মিলিত হয়েছে। এটাই আমাদের গ্রামের একমাত্র যাতায়াতের পথ। আর আমার ছোট্ট ছেলেটাকে দেখুন, মাছগুলো হাতে পেয়ে সে কত আনন্দিত, মুখ ভরা হাসি নিয়ে হেঁটে চলেছে। তার এই হাসিটাই যেন আজকের দিনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। সত্যি বলতে গ্রামের এই প্রাকৃতিক পরিবেশ আর সন্তানের হাসি দুটো মিলিয়ে অন্যরকম এক অনুভূতি। এরপর আমরা নদীর কাছে চলে এলাম। প্রথমে ভেবেছিলাম মাছগুলো নদীতে ছেড়ে দেব, কিন্তু আমার ছেলে কোনোভাবেই রাজি হলো না। সে বলল না, এই মাছগুলো আমি নিজেই পালন করব, বড় করব। তাই শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলে ফেললাম, মাছগুলো আর নদীতে ছেড়ে দিলাম না, বাড়িতেই ওদের জন্য একটি সুন্দর থাকার ব্যবস্থা করব। আপনারা দেখতে পাচ্ছেন নদীতে এখন অনেক পানি। বর্ষার কারণে পানি পরিমাণ অনেক বেড়ে গেছে। আকাশও কালো মেঘে ঢেকে গেছে, মনে হচ্ছে যে কোনো সময় ভারী বৃষ্টি নেমে আসবে। বাড়িতে এসে প্রথমে মাছ রাখার জন্য একটি সিমেন্টের পাত্র, অর্থাৎ আমরা গ্রাম্য ভাষায় একে চাড়ি বলে থাকি, পরিষ্কার কাজ শুরু করলাম। অনেকদিন ব্যবহার না করার কারণে ভেতরে প্রচুর মাটি আর ময়লা জমেছিল, তাই কোদাল দিয়ে ধীরে ধীরে সব মাটি তুলতে ফেলতে লাগলাম। কাজটা সহজ ছিল না, কিন্তু মাছের জন্য পরিষ্কার পরিবেশ তৈরি করা খুবই জরুরি। এরপর পাত্রটি ভালোভাবে ধুয়ে নিলাম, পানি দিয়ে বারবার পরিষ্কার করলাম, সঙ্গে খড় ব্যবহার করে ঘষে ঘষে ভেতরের সব ময়লা তুলে ফেললাম। কারণ আমি চাই না কোন ধরনের জীবাণু বা ব্যাকটেরিয়া মাছের ক্ষতি করুক, তাই যতটা সম্ভব ভালোভাবে পরিষ্কার করার চেষ্টা করলাম। এরপর পুরনো পানি ফেলে দিয়ে আবার নতুন করে পরিষ্কার পানি দিয়ে পাত্রটি ধুয়ে নিলাম। এদিকে কাজ করতে করতে আমাদের বাড়ির এই দেখতে পাচ্ছেন মোরগ মুরগিটা কিন্তু দেখে নিন, আলহামদুলিল্লাহ বেশ স্বাস্থ্যবান হয়ে উঠেছে। এরপর নিয়ে এলাম ডোমরের বালু। এই বালু আগে অন্য কাজে ব্যবহার হয়েছিল, তাই সেটি ভালোভাবে পরিষ্কার করতে হবে। অনেকেই প্রশ্ন করতে পারেন বালু কেন দিচ্ছি। কারণ হলো, বালু পানির তাপমাত্রা কিছুটা স্থিতিশীল রাখতে সাহায্য করবে, পাশাপাশি মাছের জন্য একটি স্বাভাবিক পরিবেশ হবে। তবে এই বালু অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। ময়লা বালু দিলে মাছ অসুস্থ হয়ে মারা যেতে পারে। আমি তাই বারবার পানি দিয়ে বালু ধুয়ে পরিষ্কার করলাম। তারপর পরিমাণ অনুযায়ী পাত্রের নিচে সমানভাবে ছড়িয়ে দিলাম। মনে রাখবেন, বালু কখনো বেশি দেওয়া যাবে না, আবার খুব কমও দেওয়া যাবে না। মাঝামাঝি পরিমাণই সবচেয়ে ভালো। এরই মধ্যে বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল। বর্ষার এই বৃষ্টিতে চারপাশ আরও সুন্দর হয়ে উঠল। বালুর স্তর দেওয়ার পর এবার নিয়ে এলাম ছোট ছোট কুচি পাথর। এই পাথরগুলো বালির উপরে বিছিয়ে দেবো, এতে পাত্রটি আরও সুন্দর দেখাবে, পাশাপাশি ময়লা কিছুটা কম জমবে এবং পানি তুলনামূলক পরিষ্কার থাকবে। তবে পাথর সরাসরি ব্যবহার করা যাবে না, এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করতে হবে। তাই আমি পর্যাপ্ত পানি দিয়ে পাথরগুলো ধুয়ে নিলাম এবং প্রয়োজন অনুযায়ী পাত্রের ভেতরে ঢেলে দিলাম। এরপর দরকার পরিষ্কার পানি, কিন্তু আমাদের গ্রামে তখন বিদ্যুৎ ছিল না, তাই মোটর চালিয়ে পানি তোলার সুযোগও ছিল না। বাধ্য হয়ে কিছুটা দূরে মসজিদ থেকে বালতিতে করে পানি এনে পাত্রে ভরতে হলো। কাজটা বেশ কষ্টকর ছিল, কিন্তু মাছের জন্য কষ্ট করতে আমার কোনো আপত্তি ছিল না। পানি দেওয়ার পর দেখি পানিটা এখনও ঘোলা, এতে ময়লা যে অবস্থায়, তাতে মাছ ছাড়া একেবারেই ঠিক হবে না। তাই সে পানি আমি আবার ফেলে দিলাম। দ্বিতীয়বার নতুন করে পানি ভরলাম, কিন্তু সে পানিটাও খুব একটা পরিষ্কার হলো না।
শেষ পর্যন্ত কয়েকবার পানি পরিবর্তন করে পাত্রটি পরিষ্কার পানি দিয়ে পূর্ণ করলাম। এখন এই পানিটা অন্তত 2 ঘন্টা রেখে দেব, এতে ময়লা কিছুটা নিচে বসে যাবে এবং পরিবেশ ও মাছের জন্য কিছুটা উপযোগী হবে। এই সময়ের আগে মাছ ছেড়ে দিলে মাছগুলো মারা যাবে। এরপর আমি কচুরিপানা নিয়ে এলাম। এই ভিডিওটির অংশটি আগে ধারণ করা ছিল, তাই এখন আপনাদের দেখাচ্ছি। প্রতিটি পাত্রে কয়েকটি করে কচুরিপানা রাখলাম, এতে মাছের জন্য প্রাকৃতিক পরিবেশ তৈরি হবে এবং পানির নিচে অক্সিজেন সরবরাহ করবে কিন্তু এই কচুরিপানা। বৃষ্টি থেমে যাওয়ার পর আকাশের দিকে তাকিয়ে দেখি লালচে মেঘ, পুরো আকাশ রঙিন হয়ে গেছে। সত্যি বলতে সেই দৃশ্যটা ছিল অসাধারণ সুন্দর। কথা বলতে বলতে রাত 8টা বেজে গেল। এবার আর দেরি করা যাবে না। পানিটা পুরোপুরি পরিষ্কার না হলেও আগের চেয়ে অনেক ভালো হয়েছে। তাই আল্লাহর নাম নিয়ে একে একে সব মাছ আমি পাত্রে ছেড়ে দিলাম। তবে সত্যি কথা বলতে সেদিন রাত্রে আমার একটুও শান্তি লাগছিল না। বারবার মনে হচ্ছিল মাছগুলো বাঁচবে তো, নাকি সকালে উঠে দেখবো সব মাছ মারা গেছে। এই চিন্তায় রাতটা কেটে গেল। রাত্রে বাড়ির চারপাশ ছিল দারুণ সুন্দর। ডাব গাছ, বিশাল তাল গাছ আর বর্ষা রাতে নীরব পরিবেশ, সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। পরের দিন খুব ভোরে ঘুম থেকে উঠে সবার আগে আমি মাছগুলো দেখতে চলে এলাম। এসে দেখি আলহামদুলিল্লাহ সব মাছই সুস্থ আছে, সুন্দরভাবে সাঁতার কাটছে। তখন সত্যি অনেক ভালো লাগলো। এত কষ্ট করার পর যখন দেখি মাছগুলো ভালো আছে, তখন সব পরিশ্রমী সার্থক মনে হয়। আপনাদের কাছে আমার এই ছোট্ট একটি অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। প্রতিটি লাইক, কমেন্টস এবং শেয়ার আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায়। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।